পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়েছে বহু গুণে। আর এই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই এবার ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে হবে শান্ত লিটনদের। তবে টাইগারদের আরও বেশি সতর্ক থাকতে হবে। পাকিস্তানের ব্যাটিং লাইন আপের চেয়ে ভারতের ব্যাটিং লাইন আপ অনেক বেশি শক্তিশালী, তাই তো প্রস্তুতির মাত্রাটাও বাড়াতে হবে। ভারত সিরিজের জন্য অনানুষ্ঠানিকভাবে অনুশীলন করছে সাদা বলের ক্রিকেটাররা। কোচিং স্টাফের সঙ্গে কাজ করছেন বিসিবির স্থানীয় কোচ তারেক আজিজ। তিনি জানিয়েছেন, ভারতের ব্যাটারদের নিয়ে বিশ্লেষণ করে দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে পেসারদের নিয়ে কাজ করা হচ্ছে। আমরা আসলে যে জিনিসটাতে কাজ করছি যে আসলে কোন প্লেয়ারটা কিভাবে আমরা তাদেরকে আটকাতে পারি টি-20 ফরম্যাটে, এবং কিভাবে তাদেরকে আমরা আউট করতে পারি, কিভাবে আমরা তাদেরকে ডমিনেট করতে পারি। প্ল্যানিংয়ের যে জায়গাগুলো আছে ওগুলো আমরা পারফরমেন্স অ্যানালাইসিসের সাথে বসছি এবং তাকে বলেছি যে আমার এই প্লেয়ার সম্পর্কে ওয়ার্ল্ড ক্রিকেটে যে ধরনের আপনার দুর্বলতা জায়গাগুলো আছে, ফাইন টিউনিংয়ের যে জায়গাগুলো আমরা যেটা বলি যে দুর্বলতা, সেই জায়গাগুলো পয়েন্ট আউট করা হচ্ছে। এবং আই হোপ যে 8 তারিখের পরে যখন সব প্লেয়ার মানে বলারগুলোকে আমরা পাবো, অবশ্যই লাল বল এবং সাদা বল দুই ফরম্যাটের জন্যই তাদের যত বেশি আপনার শিক্ষিত করা যায়। আমরা তাদেরকে নিয়ে কিন্তু তথ্য নিচ্ছি এবং আমরা জানি যে তাকে কাকে কীভাবে আটকাতে হবে। তো সেই জায়গাটায় আপনার আসলে পার্টিকুলার কাজ করা হবে। এবং আপনি যেমন বললেন যে মাস্ট স্কিলফুল প্লেয়ার আমরা হয়তো ইন্ডিয়াতে হয়তো অপেক্ষা করছি তাদের এনভায়রনমেন্টে। তো সেই জায়গাটায় আমাদের প্লেয়ারকেও আমরা চাই মেন্টালি এবং ফিজিক্যালি এবং স্কিলের যে জায়গাটা, সেই জায়গাটায় যেন সে রেডি হয়ে যেতে পারে। অনুশীলন প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হয়েছে। ম্যাচ পরিস্থিতি বিবেচনা করে সবাইকে সেই ধারণা দিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে সবাই সবার দায়িত্ব সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে। ইন্ডিয়ার সাথে খেলতে গেলে আপনাকে কী ধরনের ক্রিকেটটা খেলতে হবে সে সম্পর্কে প্লেয়ারদেরকে পরিষ্কার একটা ধারণা দেওয়া হচ্ছে। সোহেল ভাই আমাদের হেড কোচ, আপনি জানেন আমরা একটা চমৎকার প্ল্যানিং নিয়ে নেমেছি। আসলে টি-20 ফরম্যাটটা আসলে কীভাবে খেলতে হবে। আপনি নর্মাল ক্রিকেট খেললেও 140, আপনি যদি ইন্ডিয়ার সাথে জিততে চান তাহলে আপনাকে কোন ধরনের ক্রিকেটটা খেলতে হবে। তো খেলার প্যাটার্ন এবং খেলার যে ধরনটা, এবং আপনার যেটা বললাম যে আমার হিসাব নিকাশের যে জায়গাটা থাকে, ওই জায়গাটা একটা বড় পরিবর্তন আসছে ট্রেনিং প্রোগ্রামের ভিতরে, যে আমরা আসলে কি করতে চাই এবং ওইটা অ্যাচিভ করার জন্য আপনি যদি দেখেন যে একটা লম্বা সময় নিয়ে ব্যাটিং করানো হচ্ছে, যেখানে অনেকগুলো টেকনিক্যাল পার্টের পাশাপাশি গেম সিচুয়েশনের রিডে কীভাবে তিনি খেলবেন। বলারদেরকে বলা হচ্ছে যে আসলে এখন বোলিং করার সময় আমি ডেট ওভার বোলিং করছি না আপনার পাওয়ার প্লে বোলিং করছি বা মিডিল অফ দ্য, প্রত্যেকটা সিকোয়েন্স সম্পর্কে আসলে পরিষ্কার একটা ধারণা দিয়ে আপনার মানে সবাইকে গ্রোম করা হচ্ছে। তো সেই জায়গাটায় উই হোপফুল, মানে আমরা আশাবাদী যে বাংলাদেশের প্লেয়ার যারা বাংলাদেশ টিমে খেলবেন, বেস্ট 11-এ চান্স পাবেন, তারা যেন তাদের বেস্ট শটটা ওখানে আপনার ডেলিভার করতে পারে। আগামী 8 সেপ্টেম্বর থেকে ভারত সিরিজকে সামনে রেখে শুরু হবে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।